৭৫ বছরের রেকর্ড বৃষ্টি, বন্যায় বিপর্যস্ত মরুশহর দুবাই। আমাদের রাজ্যে যখন তীব্র তাপপ্রবাহ চলছে, তখন আচমকা ভারী বৃষ্টিতে জলে থই থই করছে দুবাই। খেলনার মতো রাস্তায় ভেসে যাচ্ছে গাড়ি। ১.৫ বছরের বৃষ্টি যেন একদিনই হয়েছে। প্রবল ঝড় বৃষ্টির জেরে দুবাইয়ে যে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে, তাতে এই মুহূর্তে থমকে রয়েছে যাবতীয় কাজকর্ম। মঙ্গলবার ভারী বৃষ্টিতে রাস্তাঘাট, বাড়িঘর, বিমানবন্দর, এমনকি শপিং মলগুলিও জলমগ্ন হয়ে পড়েছে। জল ঢুকে গিয়েছে মেট্রো স্টেশনের ভিতরেও। কোথাও কোথাও কোমর পর্যন্ত জল জমে রয়েছে। নৌকায় চেপে পার হতে দেখা গিয়েছে মানুষজনকে। প্রবল ঝড় বৃষ্টিতে বিমান ওঠানামায় বিঘ্ন ঘটেছে। পড়শি দেশ ওমানে এমনিতেই প্রবল ঝড় বৃষ্টিতে কমপক্ষে 18 জনের মৃত্যু হয়েছে। দুবাই থেকে পাঠানো ভিডিওতে দেখা যাচ্ছে জলে খেলনার মতো ভাসতে দেখা গিয়েছে দামি দামি গাড়িকে। রাস্তাঘাট সব জলমগ্ন রয়েছে। গগনচুম্বী বিল্ডিংগুলির সামনেও জল থই থই অবস্থা। দুবাই বিমানবন্দরে নামার কথা থাকলেও বিপর্যয়ের জেরে একাধিক বিমানকে অন্যত্র ঘুরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। স্কুল কলেজ আপাতত বন্ধ। আবহাওয়া বিভাগের তরফে বন্যা দুর্গত এলাকা থেকে মানুষকে দূরে থাকতে বলা হচ্ছে। জলবায়ু পরিবর্তনের জেরেই এমন পরিস্থিতি বলে জানিয়েছে আমির শাহী সরকারও। আগামী দিনে প্রায়শই এমন ঘটতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আসসালামু আলাইকুম, আমি শাহজাদ ফেরদৌস, আপনাদের গমখালী গ্রামের বাসিন্দা। আমি দুবাইতে থাকি। গতকালকে রাত্রি 1:30 থেকে সন্ধ্যা অবধি প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, যার জন্যে টোটাল যানবাহন বলেন, ট্যাক্সি, বাস টোটালটাই বন্ধ। এমনকি মেট্রো স্টেশনে অবধিও বন্ধ এবং প্রচুর ফ্লাইটও ক্যান্সেল হয়েছে। এবং রাস্তা বলতে কোনো কিছুই নেই, টোটালটাই নদী হয়ে গেছে। আমার কাজের জায়গা থেকে আমার রুম 10 কিলোমিটার। কালকে আমি রাত্রে গিয়েছি, টোটালটাই 1 বুক অবধি পানি। তাতে বাস বলেন, ট্যাক্সি বলেন, টোটালটাই পানিতে ভাসছে। এই হচ্ছে দুবাইয়ের পরিস্থিতি। আমার যা মনে হচ্ছে, যা অভিজ্ঞতাতে, মোটামুটি এই জল নিষ্কাশনের জন্যে 3 দিন থেকে 4 দিন টাইম লাগবে। তারপর যদি হয় স্বাভাবিক হবে। আমি আজকেও এসেছি ডিউটিতে, কিছুটা পায়ে হেঁটে, কিছুটা গাড়িতে। Say after me. Say after me. The song حياتي, it means fuck my life. ঠান্ডা। It's like what? And the song, say after me. Say after me. The song